সব সরকারি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, শিক্ষকদের দাবি নিয়ে বিস্তারিত জানাবেন। আর এই কর্মবিরতিতে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় কি বলছে শিক্ষার্থীরা? সাথী, শিক্ষকরা আন্দোলন করবে সকাল 11টা থেকে, কিন্তু তারা এখনও কিন্তু আন্দোলনে আসেনি। আমরা দেখতে পাচ্ছি যে অফিসার সমিতি যারা, তারা কিন্তু আন্দোলনে আছেন এবং তারাও একই দাবিতে আন্দোলন করছেন। তারাও বলছেন যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে সার্বজনীন পেনশন সংক্রান্ত যে প্রজ্ঞাপন তা প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে স্বতন্ত্র বেতন স্কেল রয়েছে সেগুলো বহাল করার দাবিতে এই আন্দোলন করছে এবং একই দাবিতে অফিসার সমিতিও করছে আন্দোলন। আমরা জানতে পেরেছি যে এখানকার যারা শিক্ষকরা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যে হয়তো আন্দোলনে বসবেন এবং তারা সেই প্রস্তুতি নিয়ে আসবেন কিছুক্ষণের মধ্যে। আমরা একটু এখানকার যারা শিক্ষক অফিসার সমিতির যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলবো। আপনারা যে দাবি করছেন এই দাবিটা কি একটু বলবেন? এটা অর্থ মন্ত্রণালয় থেকে 13 মার্চের যে প্রজ্ঞাপন এসে প্রত্যয় একটা স্কিম, পেনশন স্কিম, এই পেনশন স্কিম আমরা প্রত্যাখ্যান করতেছি এই মর্মে, যেটা হচ্ছে যে আমাদের নিজস্ব অর্থায়নে এখন পেনশন পলিসি চালু করবেন সরকার, কিন্তু আমাদের সার্ভিস শেষে যেটা মূল্যায়ন হতো এটা আমাদের প্রাপ্যতা আর কি। সার্ভিস শেষে যে পেনশন সিস্টেমটা ছিল এককালীন পেনশন এবং ছুটির টাকা, সম্পূর্ণভাবে এটা কিন্তু আমাদের সার্ভিসের চলন্ত সার্ভিসের টোটাল সার্ভিসের প্রাপ্যতা, সেটা থেকে বঞ্চিত করার জন্য আমরা যে অন্ধকার জগৎ নিয়ে আসছে আর কি আপনার অর্থ মন্ত্রণালয়, তার বিরুদ্ধাচারণ করছি এবং এটা প্রত্যাখ্যান করছি। যতক্ষণ পর্যন্ত এটা বাতিল না করবে ততদিন পর্যন্ত আমরা আন্তঃফেডারেশন বা বাংলাদেশ আন্তঃফেডারেশন অফিসার্স অ্যাসোসিয়েশন যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা ফলাফল থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই আন্দোলনটা তো শিক্ষকদের আন্দোলন, আপনারাও কেন জড়িত হলেন? আমাদের অফিসারদের স্বার্থ সংশ্লিষ্ট এখানে আছে এই পেনশনের, সেই কারণেই আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন যে আমাদেরকে কর্মসূচি দিয়েছে, সারা বাংলাদেশের 47টা বিশ্ববিদ্যালয়ে অফিসাররা এই কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি। যতক্ষণ পর্যন্ত সরকার ঘোষিত এই প্রত্যয় স্কিম বাতিল না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় পালন করছি। আগামীতেও যে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন যে কর্মসূচি দিবে, এই প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচিতে থাকব। ধন্যবাদ। সাথে আপনি জানাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের কারণে তাদের ক্লাস পরীক্ষা তারা বঞ্চিত হচ্ছেন এবং এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা তাদের ক্লাস পরীক্ষা এই বিষয়গুলো যেন স্বাভাবিক থাকে সেই বিষয়টি রেখে যেন আন্দোলন হয় সেই দাবিটি করেছেন শিক্ষার্থীরা। সাথী, ধন্যবাদ সৌরভ।